কিরে টাইসন বাবা কই যাইতেছস? তোর বাপের 40 টাকা মার যাই। ব্যবহার এত খারাপ কা? ব্যবহার এত খারাপ হবে না তো কি করব? জি পাশাই দিয়ে একটা ভাই দিতাম তাহলে ব্যবহারটা আরো ভালো হইতো। ওরে খোদা দুনিয়াত কি কিয়ামত শুরু হয়ে গেছে নি? এই হালাকুত তুই কি বুঝছ না আমি কই যাইতাছি? এই যে দেখ আমি স্কুলে যাইতাছি স্কুলে। এটাও আবার কই দিতে হয় নাকি? আমি তুই আজ তোর বাপের বড়, তুই আমার কাছ তুই। হাই বুড়া বেড়া বেশি কথা কইবি না, হ্যাঁ? এমনি মাথা মস্ত গরম হয়ে রইছে আমার, আরেকবার মাথাটা গরম করে আইছে। লাট বুইরা মানুষ তুই আর বাসি না। আমার তো মনে কর তোর আছাড়ি মারি হালাই, তুই যে তোর ব্যবহার করতেছিস। একদিন আমিও মারবাম হারাম দাদা। কই তুই কি বান্দর? তুই বান্দর, তুই বান্দর। তোর বাপ বান্দর। হালার ফুট নুড়ির ফুট মন্দির গুলো একবার জ্যাম দিলা। চাচা আপনার যে এতক্ষণ জ্ঞান দিলাম, হ্যাঁ জ্ঞানগুলো ভালো হয়েছে না? এগুলা জ্ঞান? কালকে আমার পরীক্ষা, দোয়া করেন। হ্যাঁ কি রে এখনো তুই স্কুলে যাস নাই? না আম্মা যাইতেছি, ওই যে চাচার কাছ থেকে দোয়া নিলাম। মুরব্বী মানুষের দোয়া নিলে এটা লেখাপড়া ভালো হয়, বুঝছো কি? আচ্ছা যাও আব্বা যাও, ভালো করে চাচা। পরীক্ষা দিও। মাথা ঘুরতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার মাথা চক্কর মারছে। দেখছেন ভাই, চক্কর মারারই কথা। এইরম পোলা লাকে কয়। এ খারাপ কি হইছে? আমি পার্কে পড়তে যাইতাম না, আজকে তো পরীক্ষা আছে আমগো স্কুলে। ওরে বড়া একটা পরীক্ষা দিলে কিচ্ছু আসে না। একটা পরীক্ষা দিলে কিছু হবে না। না যখন রেজাল্ট দিব তখন তো ফেল দেখাইবো, তখন কি কমু? আরে তখন তোর মা গিয়া বুঝাবি। মা আমি তো পরীক্ষা ঠিকই দিছি, হ্যাঁ। সারে 30 টাকায় আড়া লাগছে। আব্বা আপনার এই জুতার ব্যাপারে আমি ছোটবেলা থেকে আমার অভিজ্ঞতা আছে। এই খামাখা এখানে কিছু করছে না, ঘরে চলেন দরজা বন্ধ করে আপনাকে যা কিছু। এই দৃশ্য ঘরে যায় দরজা বন্ধ করে দিলে কেউ দেখবে না, এই দৃশ্যের কোনো দাম থাকবে না। এই মেয়েটার সামনে এই দৃশ্যটা করলে ভালো লাগবে আমার কাছে। আব্বা। এই মেয়ে তুমি তাকাই দাও, তাকে আমি কিভাবে আদর করি। হারামজাদা। আব্বা ও ও বাবা রে, এই, ও বাবা। এই হারামজাদা এই, হ্যাঁ হে মেয়ে তুমি কোন সাহসের লোকে প্রেম করো? তুমি জানো তার কত নম্বর প্রেমিকা? 13 নম্বর। এর আগে 12টা থেকে আমি ধরে আনছি ওরে। হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। ইস, কি রোদ উঠছে, হ্যাঁ? এই রোদের মধ্যে আমার স্কুলে যাবার কইতাছে, মনটা কইতাছে আমার তো ভালো কিছুই ভালো লাগতেছে না। হ্যাঁ আমি বলি স্কুলে যাবারই পারতাম না, আমার রাগে কিছুই ভালো লাগতেছে না। আরামজাদা এই পিটাই এককাল বাইরে সোজা করে দিমু। এই এখনো স্কুলে যাস নাই, এখানে খাড়াই খাড়াই থুত পাছালাইতেছো। ফুটমালার মনে তো কি করবো? স্কুলে কি আর কি হইব, আর লেখাপড়া করে কি হইব? এই মাউগা কে তোর বড় হইতে হইবে না? আমি কি বড় হইতাছি না? আমার বয়সের লগেই তো আমি বড় হইতাছি, তাতে সমস্যা কি? বলো স্যামরা রে কেমনে বুঝামু? এই বড় হেই বড় না, এই যে বড় হবি, চাকরি বাকরি করবি, মা বাবার সেবা যত্ন করবি, মুই তখন বুড়ি হইয়া যামু, এই সময় মনে খাইবে কেডা? খাওয়ানির কি অভাব পড়ছে নাকি? লেখাপড়ার দরকার নাই। আমার বাপের যে সয় সম্পত্তি আছে, এই সয় সম্পত্তি বিক্রি করলেই আমার 14 গোষ্ঠী চলতে পারবো। ওরে আমার গোলামের পুত গোলাম রে, তুমি সম্পত্তির দিক নজর দিছো? হ্যাঁ একটু ফুটে একটু বান্দর পুইজালে পাঁচতলে হালাই একাল মারি হলে মানুষ দেন। এই সম্পত্তি এখন এই যে ব্যস্ত চাও, হ্যাঁ এইটা তোর বাপ দাদার বিড়া না, এটা রক্ষা করতে হইবে না? এটা আমার বাপ দাদার বিড়া, এটা আমি ভালো করে জানি। তাতে তোমার কি? তোমার গলা এত বড় হয়েছে কে? তুমি আমার বাপের বাড়িতে পয়রা খাইতাছো, এই চিন্তায় থাকো। তোর বাপের বাড়ি পড়লে খাইতেছি? হ্যাঁ। এটা মোর জামাইর বাড়ি, মোর স্বামীর বাড়ি, স্বামীর বিড়া এটা মোর। এটা তোমার স্বামীর বিড়া হইলে কি? এটা হচ্ছে আমার রক্তের বাপ চাচার বিড়া। দেখছো এই পোলারে বলে আমি পেটে থইছি। তোরে রান্দাবারে মুই খাওয়াই আই, মোর ভুল হইছে যে তোর মতন একটা বিজর মারে মুই পেটে থইছি। স্কুলে আমি যাইতে পারবো না, লেখাপড়াও করতে পারবো না। আর তোমার একটা কথা কয়ে দেই, আমার বাপেরটা অনেক খাইছো, এবার আল্লাহ খাওয়া বাদ দাও, তোমার নিজের বাপের বাড়িতে যাও। বাপের বাড়িতে গিয়া তোমার নিজের বাপেরটা খাও। কথা কম কইয়া স্কুলে কি যাবি? তোর 9:30টায় ক্লাস, 9টা বাজে গেছে। তুই যাইয়া কোন সময় ক্লাস করবি? স্কুল কি পাবি যাইয়া? পাইলে পাবো না পাইলে নাই, তাতে আমার কিছু করার নাই। হারামজাদা তোর খবর আছে। যাইতাছি তো বাবা। কিন্তু যা এটা সাইকেল কিনা দিলে তো সাইকেল তো যাই যেতাম। সাইকেল তো এই পোলারে বলে মুই পেটে থইছি। ইয়া আল্লাহ রহম করো মাবুদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। কিরে টাইসন বাবা কই যাইতেছস? তোর বাপের 40 টাকা মার যাই। এই আমি তোরে কি জিগেলাম, তুই কি করলি? ব্যবহার এত খারাপ কা? ব্যবহার এত খারাপ হবে না তো কি করবো? জি পাশাই দিয়ে একটা ভাই দিতাম তাহলে ব্যবহারটা আরো ভালো হইতো। ওরে খোদা দুনিয়াত কি কিয়ামত শুরু হয়ে গেছে নি? এই লেদাওয়ালা কি ধরনের ব্যবহার করতেছে? এই বেটা এই, আমার পোলা তো তুই বড় হয়ে তো স্কুলে পড়ে, আমার পোলা আমার দেখলে মাথা নিচের দিকে দিয়ে হাঁটে, তুই আমার কি করলি? আমার পিছনে বাস দিবি মানে? তোরে আমি ভদ্রভাবে জিগাইলাম, এই টাইসন বাবা কই যাইতেছ? এই হালাকুত
তুই কি বুঝছ না আমি কই যাইতাছি? এই যে দেখ আমি স্কুলে যাইতাছি, স্কুলে। এটাও আবার কই দিতে হয় নাকি? ওরে খোদা রে, তুই তাই আমার মান ইজ্জত। আমি একজন মুরব্বী মানুষ, হ্যাঁ, মসজিদে যাইতেছি নামাজ পড়মু, সামারের মতো ডায়লগ দিতেছিস কেন? কি ফালতু কথা কস কেন? গালাগালি করস কেন? তুই তাই আমি তুই, আই তোর বাপের বড়, তুই আমার কস তুই। এই বুড়া বেড়া, বেশি কথা কইবি না, হ্যাঁ? এমনি মাথা মস্ত গরম হয়ে রয়েছে আমার, আরেকবার মাথাটা গরম করে দিয়েছি। লাট বুড়া মানুষ তুই আর বাসি না। হে, জানতে? হে, তোর বাপ কি বুড়ো হইতো না? তোর দাদা কি বুড়া ছিল না? তুই বুড়া বুড়া তুই তাই কইতেছস, এটা কি? আমার তো মনে কর তোর আছাড়ি মারিয়া হালাই, তুই যে তোর ব্যবহার করতেছিস। একদিনে আমিও মারলাম, হারাম দাদা। কি? বদমাশ। ওমা, হ্যাঁ, কি এর কয় আরো বিলা মারবো? তাহলে মারতাম না তো কি করলাম? ইয়া আল্লাহ, এই ফুলার মধ্যে কি হইছে? এই তোর লগে বুতো টুতো আসর করছে, জিন ভূত আছে? না, বেশি কথা বলে কিন্তু একের গাড়ি উঠতে লাভ না, কামু মারো, কামু কি? কামু। তুই আমার গাড়ি উঠি কামড় দিবি? হ্যাঁ। এ তুই কি বান্দর যে কামড় দিবি? হ্যাঁ? বান্দর? তুই বান্দর, তুই বান্দর? তোর বাপ বান্দর। আল্লাহ রে, এগুলা কি ধরনের ব্যবহার করে? আমি কি যে করি এম তো ভাই কইতাছে লাড়ি দা, ভাই রে আকের ভাই কি লাড়ি দিবার গিয়ে আর মারিয়ে লাবি? হ্যাঁ। আমার মনে কর তোর টুন্ডা সিবি ধরি, তুই বাচ্চা মানুষ, কোন মুই যাইতাম কারে ডাকতাম, কারে সাক্ষী করাইতাম যে এহুলা বেয়াদব, এহুলার বংশ ঠিক নাই, মনে জন্মের ঠিক নাই, হ্যাঁ সামার ঠিক নাই। সব একার গালা ডালাম। আমি আসল মেরে দাঁত 32টা ফলাই দেম। খালার ফুড, হ্যাঁ? থাক। মন্দির ফুলা, বিলার বাচ্চা, কুত্তার বাচ্চা। থাকে বাবা, তোরে একটা কইলে তোর 10টা শুনতে হয়, আমার অন্য হয়ে গেছে, তুই যা। অন্ত জামুই, এতক্ষণ যে আমার টাইমটা নষ্ট করলি। ওন আমি স্কুলে গিয়া যদি পিট না খাই সাড়ে রাতে, এর লেগে আরো তোর করে বেশি বহা দিমু। হালার ফুড, নুডির ফুড, মন্দির গুলো একবার জ্যাম দিলাম। চাচা, আপনার যে এতক্ষণ জ্ঞান দিলাম, হ্যাঁ? জ্ঞানগুলো ভালো হয়েছে না? এগুলা জ্ঞান? কালকে আমার পরীক্ষা, দোয়া করেন, হ্যাঁ? কি রে, এখনো তুই স্কুলে যাস নাই? না আম্মা, যাইতেছি। ওই যে শাশুর কাছ থেকে দোয়া নিলাম, মুরব্বী মানুষের দোয়া নিলে এটা লেখাপড়া ভালো হয়, বুঝছো কি? আচ্ছা যাও আব্বা যাও, ভালো করে চাচা। পরীক্ষা দিও। মাথা ঘুরতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার মাথা চক্কর মারছে। দেখছেন ভাই, চক্কর মারারই কথা, এইরম পোলা লাকে কয়। ও ভাবি, আপনি তো আপনার পোলার প্রথম পর্ব দেখেন নাই, দ্বিতীয় পর্ব মনে দেখেন নাই, তৃতীয় পর্বটা দেখছেন। শোনেন ভাই, ওর বাপে তো বিদেশ আছে, মুই একলা একটা মাইয়ে মানুষ। এই পোলা যে মুই কত কষ্ট করে মানুষ হারতে আছি, এই আমনে গো কইয়া শেষ করতে পারবো না। আপনার ফেডার সার্থক এই পোলারে জন্ম দিয়া। আচ্ছা, আমনের পোলাও তো মোর পোলার লাগে পরে। হ্যাঁ, পরে তো মোর পোলার দেখে কিছু হেঁকতে কইয়েন। শোনেন, এখন বর্তমানের পোলারা কিন্তু ভালো না, বাপ মার মোহে মোহে কথা কয়, হ্যার পার মদ খায়, গাঞ্জা খায়, একটু একটু পোলাপান কিন্তু এইগুলা খায়। না, ঠিক আছে, আমার পোলার তো ভাবি জন্ম ঠিক আছে। তার মানে কি বলতেছেন, মোর পোলার কি জন্মে ঠিক নেই? সেটা আপনি না জানেন, তবে আমার পোলা গায়ে গতরে বড় হয়ে গেছে, আপনার পোলার মতো এত বুদ্ধি নাই। আসলে বুদ্ধি থাকবে কেমনে? ঘটনা হয়েছে, মোর পোলা তো অনেক ভালো মানুষ, বুঝছেন? কি যে ভদ্র, আর গুরুজনরা যে কি সেবা যত্ন করে, কি সম্মানটা করে, একটুকে তো দেখলেন। দেখছি, দেখছি। কি সুন্দর করে সালাম হলো, পরীক্ষা দিতে যাইবে, দোয়া চাইলো, মোদ্দারেও দোয়া চাইছে, বুঝছেন? ও, আমার অজুটা নষ্ট করে দিছে, এখন আবার অজু করতে হবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় রে দুনিয়া রে, এখন বর্তমান যুগে কের ভালো কেউ দেখতে পারে না। মোর পোলাটা ভালো ভদ্র, সবাইরে সম্মান করে, এইটা হ্যাগো হয়ে পড়ে না, এইটা হারা দেখতে পারে না। হায় রে মানুষ, এই হইলো দুনিয়া। হ্যাঁ দাদা, কখন আইতে বুঝছি, এখন আহে না। এই ডর লেগেছে, আমি অত ছাগলের মনে হচ্ছে, বুঝতেছি নাকি। এই নেকার বাচ্চা, কিরে বেটা, কি খবর? তোরা তো দেখলে কেন? আরে আর কইস না। হ্যাঁ। এই মনে করো যে আমি তো অনেকগুলা বাড়ি পাড়ায় স্কুলে যাইতো। হ্যাঁ, হ্যাঁ। ওই দিকটা লোকজনের লগে দেখা হয়, হ্যাঁ। সবার কাছ থেকে দোয়া নিয়ে আইছে। তো দোয়া তোমার এত দিতে হইব কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওখানে বেশি কথা না কইয়া হ্যাঁ। লতারাদের স্কুলে যাই, সময় নেই বেশি। হ্যাঁ, আজকে আমি স্কুলে যাব না। স্কুলে যাবা না? না, কে কি করবা? আজকে আমার গার্লফ্রেন্ড আসবে পার্কে। ও, পার্কে তুমি গার্লফ্রেন্ডের লগে দেখা করতে দেবা? আর কইস না, আমি আম্মালে বিটু রাগারে কি করছি যে স্কুলে লেয়াপড়া আমার ভাল লাগে না, লো আমিও যাবো। আমার স্কুলে ক্লাস করলে একটু ভাল লাগে না, মনই বয় না। আমার একই অবস্থা রে, মানে আমি তো আব্বার বুঝাইতে পারতাছি না, আর আব্বাও বুঝতেছে না। আর আব্বা যদি বুঝা আলাই তো কেন কি আর তো বড় এলো, এই বড় মুখী বুঝে বসে যায়। আচ্ছা দোস্ত, হ্যাঁ? তো গার্লফ্রেন্ড কয়টা অর্ডার দিছো? দুইটা না একটা? কারণ তুমি মনে করো পার্কে গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকবা, আমি কি একলা একলা বসে থাকবো? এটা কি তোমার দোকানে পণ্য তো কি যে আমি একজনকে ফোন করে কয়েছি দুইটা পণ্য লিয়ে আস? তাহলে গার্লফ্রেন্ডটা কি? আমি তো এটাই বুঝতেছি না। বুঝছ না? না, আমার প্রেমিকা। প্রেমিকা? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, তুমি প্রেম করবা, আমি খাড়া খাড়াই দেখবো। হ্যাঁ, হ্যাঁ দেখবে আচ্ছা। কিভাবে আমি প্রেম করি। আহারে, আগে হাতটা ধরবো, তারপরে তার এই বাহুটা ধরবো,
আচ্ছা তোমার প্রেমিকার লাগে কোনো বান্ধবী আইতো না? না আসার কথা না, আসার কথা না। তাহলে তোমার প্রেমিকারে কই দাও একটা বান্ধবী নিয়ে আইতি, যাতে মনে করে যে আমি সময়টা পাস করতে পারি। অসাধারণ, তুই একটা বাংলা টাইপের গাছের লোকে প্রেম করিস, পাটা পাটা। হ্যাঁ, গাছের লগে প্রেম হয় নাকি? তা আমি কি পাবো আমাকে অলরেডি আমার প্রেমিকা ফাঁসবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে চল। চল। এ খারাপ, কি হিসেবে? আমি পার্কে পড়তে যাইতাম না, আজকে তো পরীক্ষা আছে আমগো স্কুলে। আরে বাড়া, একটা পরীক্ষা দিলে কিচ্ছু যায় আসে না। একটা পরীক্ষা দিলে কিছু হবে না? না। যখন রেজাল্ট দিব তখন তো ফেল দেখাইবো, তখন কি কমু? আরে তখন তোর মা গিয়া বুঝাবি, মা আমি তো পরীক্ষা ঠিকই দিছি, হ্যাঁ। স্যারে ওই পৃষ্ঠাটাই আড়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আজকে দুটো পৃষ্ঠাটা হ্যাঁ। যে সাবজেক্ট ছিল ওটা আড়া হয়েছে। এর লেগে মনে ফেল দিস। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল। চলো। এখন পর্যন্ত আসার কোনো নাম নাই, কেমনটা লাগে, মানে টাইম টেবিল বলে কোনো জিনিসই নাই। ও তোর প্রেমিক, প্রেমিক না এটা, এটা তোর প্রেমিক। আচ্ছা একটু এটা দেওয়ার জিনিসটা আমার বাইরে গেল বন্ধু, দেখতে একটু বাচ্চাকে মতন। এটা তোর প্রেমিকা? হ্যাঁ। উরি বাবা, কি এটা কি তোর প্রেমিকা? তুই কথা তো বন্ধু হয়ে তুই জমা দিছি দেখে তুই বয়া দিবি? তোর প্রেমিকা মানে তো আমার প্রেমিকা না। এ সালাম, কি কানের চারিক জিনিসে একটা কনসার্ট বসামো, বন্ধু, কোথায় আছে কেমন আছে তোর মারা হে? তুই খালি আমার এটা কষি, একদিন একটা কনসার্টও দেস না, আর আমি ওই এই গান গাই না। বিষয়টা হলে আমি তোর প্রেমিকার একটু কুলে উঠি, হ্যাঁ? কি কুলে লুক এট দ্য মি, হুম। তুমি যে লেট করে আইছো হ্যাঁ। এটা তো আছেই। আছে। তুমি আমার কাছে আইসে এখন পর্যন্ত আমার সাথে একটা কথা কইছো? না। কও নাই। না। সাথে একটা বিলাইয়ের বাচ্চা নিয়ে আইছো, হুম। ইন্দুরের বাচ্চার লাগে কথা কইতাছো। হ্যাঁ। আমি তোমার উপর রাগ করে যে বসে আছি এটা কি একবার খেয়াল করছো? না না, সেটা তোমাকে আমি সেই রাগ তোমাকে আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু এইটাকে আগে কন্ট্রোল করতে হবে, কারণ এটা আমাদের এলাকার একটা বিগ হাউস। ঠিক হাউজি না তো। না, অ্যালার্জি। অ্যালার্জি দেখে তো ও তোমার সামনে আমাকে আই লাভ ইউ 50 বারের উপরে বলছে, তুমি কিছুই বলো না। না কিছু বলতে পারবো না, কারণ আছে, কারণ হচ্ছে বাচ্চা মানুষ এখন আমার কাছে, আমি যদি আর ধরি না এমনি উড়ে দিতে পারবো, কিন্তু মারবো না। এখন যেটা করতে হবে, শয়তানের বাচ্চা, তুই আশেপাশে ঘর, আমি 2-1 দিনের ভিতরে তোর একটা প্রেমিকা জোগাড় করে দিব না। এখন 1 মিনিট খাইস না, কারণ তুই একলা প্রেম করবি, আমার প্রেম করবো দিবি না, এটা কোন কথা কইলি? হ্যাঁ, তোর লাগে আমি স্কুলে যাই নাই। এখন কি করতে ইচ্ছা করতেছে, আমি তোর কইলাম রে 2-3 দিনের মধ্যে তোর জন্য ব্যবস্থা করবো। না না, 2-3 দিন না, তুই আগে কর, পরে আমারে দিস। হ্যাঁ, আমি এইদিকে আসি। এটা কি বাগান? কি করতাম আমি, পাপ করছিলাম একটা বিশাল বড়। ব্যাপারটা হচ্ছে কি, পাপটা কি করছে জানো? ওরা লাগে না। না, ওরে লগে আনছো আর প্রথমত আমাকে শাড়ি পরে আসতে কইছো, কারণ তুমি জানো শাড়ি পরলে আমাকে একটু বেশি কিউট এই লাগে। তো এই ঝামেলাটা হয়ে গেছে। তুমি যদি বোরখা পরে আসতে না, তাহলে মানাইতো। বাবা তোর খাওয়া মনে, তুই এইটার মধ্যে ওঠ, এই যে এখন ওঠ, ওইটা এখন বয়ে থাক। হ্যাঁ, আমি কালকের ভিতর তোর লাগে একটা মেয়ে ঠিক করে দেবো। হ্যাঁ শোন, ওটা সাথে কিছু করিস না, তাহলে কেন কানে দিছে আল্লাহ আল্লাহ। ও বেবি বস, আমি মনে হয় আর একটা ভুল করছি, আর দোমানিকে ওইখানে বসাই দিয়া। তুই মনে কর না, আমার হয়তো একটু দেরি হয়ে গেছে, কারণ কি বিবি, বন্ধু, হ্যাঁ বন্ধু সুমা যাও, উমা উমা যাও। আমার জুতা দাম আমি এই জুতো মাত্রই জুতো দেবো, এটা আমার স্বামী থেকে দেবো, পাঠাবো পাঠার। মন চাইতে সারে স্যাঙ্গা দিয়ে ফালাইয়া দেই। না না থাক, তোমার মন চাইলে তো হবে না, আমি আরো সাইজ করে নেবো পরে। আচ্ছা, যেটা বলতেছিলাম, সরি বেবি, আসলে আর আগে আসা উচিত ছিল। আসছো আমার কোন জায়গা বোঝা গেছে, আমার ভালোবাসা আসলে কিভাবে বোঝাবো যে তোমার জন্য আমি মরতে পারি, ও সুন্দরী তুমি গলার মারা, এইটা বুঝলাম আসলে তোমাকে। এই তো কি, তোমার প্রেমটা ভালোই গভীরে হয়েছি। এখন আমি গিয়া তোমার বাপের কাছে বিচারটা দিমু। তুমি একদিন সারা রাতে আমার পিটনা খাওয়াইছিলা, আজকে আমি তোমার বাপের হাতে পিটনাটা খাওয়ামু। তুমি প্রেমটা গভীরে যাও, আমি এই কামটা করি। কেডা? ও চাচা, কে? এই যে আমি। আরে কই থেকে যে কেডা আসে বুঝি না, কেডা? আমি ও মাগো, ও মাগো, এই রাম সারা দিয়ে। বাবা বাবা, আমার অন্য হয়ে গেছে বাবা, তোর সকালে আমি কিছু কই নাই, আমি বুঝছি তোর কটা গাল বাকি রয়েছে, এই গাল দুইগুলা দিবে লাই আইছত। আরে না, গালি দিবে না হিনে। গাল দিয়েলা আরে গালি দিবে না হিনা। তাহলে কি লাইছস? মনে মনে সকালবেলা মন মেজাজ খারাপ ছিল, এর লেগে রাগের মাথায় কয়টা বহাত দিছি। আচ্ছা। এখন একটা সুন্দর একটা সুখবর দিবে লেগে। আবার কি সুখবর? আপনার পোলা আছে না, হ্যাঁ। আপনার পোলা স্কুলে না গিয়ে পার্কে আকাম করতেছে। দূর,
আমার পোলার মতো পোলা এই এলাকা আছে নাকি? এই যে খামাখা একবার মিশে কথা কইছস, এখন আমার বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছস। আরে না দ্বন্দ্ব না তো, আমি হাসা কথা কইতেছি, আপনি আমার লগে চলেন। তুই নিজে দেখাতে পারবি হ্যাঁ। কি করে কলি? আমি মনে করেন যে এই যে মনে করেন পার্কে গিয়া দেখলাম যে সে আকাম করতেছে এক মায়ের লগে। ও মাইয়ার লগে আকাম করে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার পোলা মাইয়ার লগে আকাম করে? হ্যাঁ। বিয়ে ছাড়া বিয়ে করিয়া লাইছে? আরে এইটা তো আমি জানি না, আপনি আমার লগে চলেন। ও চল রে বাবা। হ্যাঁ কয় কি? বলছিলাম কি, এখন পুরো পার্ক মোটামুটি নিরিবিলি আছে, প্লিজ না বলবো না প্লিজ বেবি। আমি কি তোমারে না করছি? আমার এই জীবনটা তোমার জন্যই, তোমার যা মন চায় তুমি তাই করো। ও মাই গড প্লিজ। এই যে বললাম না, এই ছাড়া বাড়ির পেস্টটা লাগাইলো। এই আলাপ আমি না তো না পাইছি। এই কথা নাই, কথা নাই, বাচ্চা নাই, মানে পার্কের মধ্যে ইয়াং পোলাপান দেখলে, হ্যাঁ ইয়াং পোলাপান দেখলে একদম কাজ হাসিয়া বসতে হবে, হ্যাঁ তারপর ওই কাজ করতে হবে। এই কি দরকার ছিল? হ্যাঁ অভিনয় হয় নাই, ঠিক মতো কর। হয় না আমার দেখে তুই অভিনয় করছস, এটা অ্যাকুরেট হয় নাই। ওই নেই, এই মেয়ে তুমি ইয়াং ছেলে দেখে, হ্যাঁ তুমি এরকম ধরনের কার্যকলাপ কেন করলাম? তো তোমাকে বলছে কেউ লিপ কিস করার জন্য? না ঠিক আছে না? সিসি এইগুলো তুমি কি কও বেবি? তুমি তো আমার বয়ফ্রেন্ড, তুমি তো আমার ফোন দিয়ে কত রিকোয়েস্ট করে পার্কে নিয়ে আসলা, আবার বলছো পার্কে ঘোরার পরে আমাকে চাইনিজে খাওয়াবে আঙ্কেল, Good, good. শপিংও করে দিবে। গুড গুড গুড, অভিনয় হয়েছে, অভিনয় হয়েছে। এটা পাকা অভিনেত্রী না। তুই এখনো অভিনেত্রী হতে পারিস, অভিনেতা হতে আসতে, অভিনেত্রী হয়ে গেছে। আমার কথা হচ্ছে বা আপনি এই পর্যন্ত যে আসছেন, আপনি কে না, আমি আপনারা কইছিলাম না আপনার পোলা যে এইসব করে, আপনি তো বিশ্বাসই করেন নাই, এই জন্য আজকে আপনারা একেবারে হাতে না তাই না দেখাই দিলাম। না বাবা, তুই আমার চোখ খুলে দিছস। সাবাস সাবাস বন্ধু, এ না হয় বন্ধু। বন্ধুর মাথার মধ্যে বাদ দিয়া বাড়ি দিয়া খুব দাঁড়িয়ে আছে। হ্যাঁ জীবনাতে কি করবো, তুমি একদিন সাড়ে রাতে আমার এমন পিঠনা খাওয়াইছিলা, আমি কানে ধরে উঠবস করছি 5 বার। আব্বা, আপনার এই জুতার ব্যাপারে আমি ছোটবেলার থেকেই আমার অভিজ্ঞতা আছে। এই খামাখা এখানে কিছু করছে না, ঘরে চলেন দরজা বন্ধ করে আপনি যা কিছু। এই দৃশ্য ঘরে যায় দরজা বন্ধ করে দিলে কেউ দেখবে না, এই দৃশ্যের কোনো দাম থাকবে না। এই মেয়েটার সামনে এই দৃশ্যটা করলে ভালো লাগবে আমার কাছে। এই মেয়ে তুমি তাকাই দাও, তাকে আমি কিভাবে আদর করি। হারামজাদা। এই হারামজাদা, এই হ্যাঁ, হে মেয়ে তুমি কোন সাহসের লোকে প্রেম করো? তুমি জানো তার কত নম্বর প্রেমিকা? 13 নম্বর। এর আগে 12টা থেকে আমি ধরে আনছি ওরে। হারামজাদার বাচ্চা, আসলে আঙ্কেল আপনি ভালো উপকার করছেন। আমার শরীর লাগছে, আপনি এক কাম করবেন, এখন থেকে আমার লগে প্রেম করবেন। আমার আব্বা বিদেশ থাকে। সরেন তো ইন্দুরের বাচ্চা, আমার যদি সময় মতো বিয়ে হইতো তোর মতো একটা বাচ্চা থাকতো জানতে। ভালো কথা দিছিলাম। আব্বা আইছো? হ্যাঁ, আই রে, পরীক্ষা কেমন হইছে? একেবারে 100 হইছে। আমার মনে হইতাছে কি জানো, আমি 200 নম্বর পাবো। আব্বা মুই তো শুনছি পরীক্ষা 100-র মধ্যে, তুমি 200 নাম্বার পাবা কি পিলে? হাই 100 নম্বরে পরীক্ষা হইলে তাতে কি হয়েছে? আমি যে সুন্দর করে পরীক্ষা দিছি, আমার মনে হইতাছে স্যারেরা আমার 100 থেকে 200 নম্বর দিব। সত্যি কথা কইতেছো? হ্যাঁ। ওরে আমার আব্বা রে, তুমি তো মোর মুখ উজ্জ্বল করলা। আরে উজ্জ্বল করছি মানে, শোনো আমরা ক্লাসে ছাত্র হয়েছে 100 জন, আমি সবার আগে লেখা খাতা জমা দিয়ে দিছি, এত কমন পড়ছে পরীক্ষা আমার। দেখছ আব্বা, মার কথা শুনলে কি হয়, কইছি না ভালো করে পড়ালেখা করবা। গ্রামের সবাই তোমার কত প্রশংসা করে, শুনতে ভালো লাগে না? হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। আমি চাই যে সবাই আমার প্রশংসা করুক এবং কি আমার নামে তোমারে চিনুক। আচ্ছা ঠিক আছে আব্বা, অনেক কথা কমু, অনেক গল্প করমু। ল ভিতরে আডো, তোমারে খাইতে দিমু। মুখ চুকা কাল হুকাই গেছে। আহারে আও, ওরে বাবা রে, আও আও আও।